আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মুয়াজ্জম সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছি। আসছিলাম মসজিদের কালেকশনের টাকাটা কালেক্ট করতে। ও আচ্ছা, তাহলে রিসিপ্টটা তৈরি করেন। একটু তাড়াতাড়ি করি, হাতে আমার অনেক কাজ আছে, আরো বহু জায়গায় যাইতে হইব। আমি একটা কাজ করি, আমার প্রশ্নটা মজ্জিন হুজুরকে বলি, দেখি উনি কি উত্তর দেন। কি ভাতিজা, তোমার কি কিছু লাগবে নাকি? না কাকা, আসলে আমার তেমন কিছু লাগবে না। আসসালামু আলাইকুম মজ্জিন সাহেব, আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে কথা? আচ্ছা, কি বলো শুনি। আপনি যদি একটু সাইডে আসতেন। আচ্ছা ঠিক আছে, তুমি একটা মিনিট দাঁড়াও, আমি রিসিপ্টটা আলমগীর বাইরে দিয়া লই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি মনে করে আপনি এখানে? আসলাম, আমাদের মহাজ্জেন সাহেব একা একা কালেকশন করতেছে, ওনাকে একটু হেল্প করতে আসলাম। হুজুরও চলে আসছে, প্রশ্নটা হুজুরকেই করতে হবে। এই নেন আলমগীর ভাই, আপনার রিসিপ্ট। হ্যাঁ, আপনি জানি কি বলতে চাইছিলেন? মহাজ্জেন সাহেব, আপনি যত কাজে বিজি, আমাদের হুজুরে চলে আসছেন, তাহলে আমার এই বিষয়টা হুজুরের কাছে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, হুজুর যেহেতু আসছে, হুজুরের সাথে একটু পরামর্শ করেন। আলমগীর ভাই, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তা কি ব্যাপার? তা কি এমন প্রয়োজন যে মহাজ্জেন সাহেবকে দিয়ে হলো না, আমাকেই বলতে হবে? আসলে হুজুর, এখানে বলতে পারতেছি না, আপনি যদি একটু সাইডে আসতেন তাহলে বলতে সুবিধা হইতো। যদি একটু সাইডে আসতেন। হ্যাঁ, এখন বলেন কি সমস্যা আপনার? আসলে হুজুর, কিভাবে যে বলবো, না বলেও পারতেছি না। আচ্ছা, বলেই ফেলি। আসলে হুজুর, ইদানিং আমার চোখের নজর অনেক খারাপ হয়ে গেছে। মেয়েদের দেখলে আমার মাথা ঠিক থাকে না, আর দিবারাতি উল্টাপাল্টা ভিডিও দেখি। আমি নিজেকে সংযতে আনতে পারতেছি না। আমি আমার আম্মার কাছেও যাইতে পারি না লজ্জায়। এখন হুজুর, আমি কি করব কিছু বুঝতেছি না। আপনি যদি এর উত্তরটা দিতেন, কেন আমার সাথে এমন হচ্ছে। আচ্ছা, এটার উত্তর জানতে হলে আমার সঙ্গে আপনাকে একটু মসজিদে যাইতে হবে। যদি আপনি আমার সঙ্গে মসজিদে যান, তাহলে সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলতে পারবো। ঠিক আছে হুজুর, তাহলে চলেন। আচ্ছা চলেন। দাঁড়ান, তোমার ঘরে কি গরুর দুধ আছে? গরুর দুধ? জি হুজুর, আছে তো। তাহলে তুমি এক গ্লাস গরুর দুধ নিয়ে আসো। আচ্ছা হুজুর, আমি নিয়ে আসতেছি। জি হুজুর, এই যে দুধ। ও, দুধ আনছো? এখন তাহলে তুমি তোমার চোখের চান গ্লাসটা খুলে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দুধটা নিয়ে আমার সঙ্গে মসজিদে আসো। আর সাবধান, আমার সাথে আসো, আর এক ফোঁটা দুধও যেন মাটিতে না পড়ে। ঠিক আছে হুজুর, তাহলে চলেন। হ্যাঁ চলো, আর দুধ যেন মাটিতে না পড়ে। হুজুর, আর কত দূর? আমরা কি এখনো পৌঁছাই নাই? এই তো আর অল্প একটু, এই সামনে। কি হইলো এটা? হুজুর! হ্যাঁ বলো। হুজুর, গ্লাস থেকে দুধ তো পইড়া গেছে, তাইলে এখন আমার উত্তরের কি হইব? আচ্ছা সমস্যা নাই, মসজিদে যাওয়া লাগবে না, উত্তরটা এখানেই দিয়ে দেই। আচ্ছা, তুমি যে আমার সঙ্গে হাইটে আসলা, কতক্ষণ সময় লাগছে? এই তো হুজুর, আনুমানিক 4-5 মিনিট। আচ্ছা, এই যে আমরা আসার পথে অনেক মেয়ে মানুষ পাশ দিয়ে চলে গেছে, কেউ বোরকা পরা, কেউ শাড়ি পরা, তুমি কি খেয়াল করেছো? না হুজুর, আমি তো ফলো করি নাই। কেন ফলো করো নাই? কারণ আমার নজর গ্লাসের দিকে ছিল। তার মানে তোমার নজর ছিল একমাত্র দুধের গ্লাসের উপরে, এই কারণে তুমি অন্য কোথাও তাকানোর সময় পাও নাই। জি হুজুর। তাহলে দেখো, তুমি এই যে দুধের গ্লাসটাকে সামান্য 5 মিনিটের জন্য কত কষ্ট করে সেভ করে আমার পিছে পিছে আসছো, ঠিক এরকম আমাদের ইমানটাও এইভাবেই হেফাজত করে আমাদের দুনিয়ার সবকিছু কন্ট্রোল করে আমাদেরকে চলতে হবে। বাইম মাছ যেমন কাদাতে থাকে, কিন্তু তার গায়ে এক ফোঁটা কাদা লাগে না। আমাদের দুনিয়ায় চলতে হলে বিভিন্ন ঝামেলা আসবে, আমাদের নজর খারাপ হবে, আমাদের ইমানে সমস্যা হবে। এগুলাকে ঠিক রেখে আমাদের আল্লাহর জন্য আমাদের সামনে আগায় যেতে হবে। তাহলে হুজুর, এখন আমার করণীয় কি? তাহলে তুমি এখন থেকেই উজু করে নিয়ত করো যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। একজন লোক যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন অটোমেটিক তার বিভিন্ন ছোটখাটো যে বদ আমলগুলো তার থেকে চলে যাবে। এভাবেই একটা সময় সে আল্লাহ পাকের একজন খাঁটি বান্দা হতে পারবে। তখনই তার যত খারাপ কাজ আছে অটোমেটিক চলে যাবে। তাই তুমি আল্লাহর পথে আসো, নামাজের দিকে আসো। জি হুজুর। তাহলে চলেন আল্লাহর পথে যাই।